রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যা যেই জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত। যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব লিখেছেন সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন। আর রাহিকুল মাকতুম আব্দুল্লাহ মুবারকপুরি দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সরওয়ারে আলম। সেখান থেকে ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে। রাসূলের জীবনী যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত। এটার নাম কি? সিরাত। সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানব। শিশুকাল আদর্শ, যৌবন আদর্শ, এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনাকে লজ্জিত হতে হবে। এজন্য সব নবীরা কাঁদবে নাফসি নাফসি করে, তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। কি বলবেন? কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, হে নবী আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে দেখানো ছাড়া আপনার কোন উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূলের দল করতে রাজি আছেন তো? কি নাম দলের নাম কি? জোরে বলেন। ইসলাম করবেন না, দুনিয়াও শেষ আখিরাতও। সূরা আল ইমরানের 85-তে আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কিছু চায় তার দুনিয়াও শেষ আখিরাতও তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? আগে ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে? যেমন যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, কিচ্ছু কবুল হবে না। জুমার নামাজ পড়ে শুধু সপ্তাহের পুরা নামাজ ছেড়ে দেয়, এরকম লোক নাই বোধহয় এখানে। আমরা এটা করব না, জুমাই আপনার কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কাফেরের খাতায় নাম উঠে গেছে। 4 ইমামের 3 ইমাম বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় কালেমা পড়ার পরে তাকে হত্যা করে ফেলে। আর ইমাম আবু হানিফা ইমামে আযম বলছেন না, আসজুনুহু prison him in the prison until the regular in the prayer। নামাজ রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় আটকিয়ে রাখো। এটা বলেছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের কিছু কিছু ভাই, অবশ্য ওদের দোষ নাই, ওনাদের নেত্রী বলতেন বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোথায় আছে? কোথায়? আরে তুমি না জানো, ওই মূর্খটা জানতো না। কয় হুজুররা এত ঠেলাঠেলি করে নামাজ নিয়ে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো ঠেলাঠেলি নেই। কাফেরদেরকে বলা হয়েছে। আপনি কোনো হিন্দু ভাইকে বলতে পারবেন না ভাই তুমি নামাজ পড়তে হবে না, আপনি কোনো খ্রিস্টানকে জোর করতে পারবেন না, ঠিক না বাকি? কিন্তু যে কালেমা পড়েছে ও যদি নামাজ না পড়ে ওকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। কালেমা পড়া মানেই হলো আপনাকে পুরা কোরআন মানতে হবে, ঠিক না বাকি? যেমন বিয়ের আসরে ছেলেরা কি বলে, জোরে বলেন, কবুল মানে কি? কবুল মানে এই মেয়ের খাওয়া দাওয়া কবুল, এই মেয়ের স্নোয়াল তার জীবনে যা লাগবে সব কবুল, এই মেয়ে যতবার অসুস্থ হবে তার চিকিৎসা কবুল, যা কিছু দরকার সব কি কবুল। এখন বিয়ের 1 সপ্তাহ পরে আপনার কাছে বললো আমার জন্য একটা ক্রিম নিয়ে আসো, আপনি বলবেন আমি কবুল কইছি, ক্রিম আনুন না, বিয়ে কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 30 পারা কোরআন কবুল করেছি, ঠিক না ঠিক? লা ইলাহা মুহাম্মাদুর। এখন আপনার দায়িত্ব নিয়েছে কে? আরো জোরে। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এনে বললেন তোমার কি আমল আছে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বর্ণনায়, কি আমল তুমি করেছো? বলছে আল্লাহ 99টা গুনার খাতা, আর কোন আমল দিয়ে আমি পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলবেন হ্যাঁ, তুমি মনে করো তোমার একটা ছোট্ট আমল আছে
যেই আমলটা এই 99 খাতার চেয়ে বেশি হয়ে যাবে। কত বড় খাতা, চোখের দৃষ্টি যত দূর যায় এত দূর তার আমলের খাতা 99টা। কয়টা? সবগুলোতে গুনাহ আর গুনাহ। এখন আল্লাহ বলছেন মনে করো, লোকটা মনে করতে পারলো না। আল্লাহ বললেন এই ছোট্ট একটা জায়গাতে তোমার একটা আমল আছে, সেই আমলটা এক পাল্লায় দেয়া হলো, 99টা খাতা এক পাল্লায় দেয়া হলো। ওই ছোট্ট আমলটা এত জোরে নিচে নেমে গেল, 99টা খাতা উপরে উঠে গেল। ওই আমলটাই ছিল লা ইলাহা মুহাম্মাদুর। শিরক করা যাবে, শিরক করা যাবে। সবচেয়ে বড় শিরক আল্লাহর দল না করা, সবচেয়ে বড় শিরক মাজারে সিজদা করা, সবচেয়ে বড় শিরক আল্লাহর জায়গায় অন্য বান্দাকে বসানো। আইন দেয়ার মালিককে জোরে বলেন। আপনার শরীর কার আইনে চলে? কার আইনে দেখেন? আল্লাহ বলছেন সূরা আল ইমরান 83, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে জমিনে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আরো জোরে বলেন। এই চোখ হুকুম মানে কার? হাত মানে কার? তা আপনি কেন আল্লাহর অবাধ্য হন? একটু ছোট্ট স্বাধীনতা দিয়েছেন, মাহফিলও আসতে পারেন, সিনেমাতেও যেতে পারেন। বহু ভাই টেলিভিশনের সামনে বসে আছে, ঠিক না ঠিক? বহু ছেলে মোবাইল টিপতেছে, কিন্তু আপনারা লাখো লাখো মানুষ আল্লাহর কোরআনের বাগানে এসে হাজির হয়েছেন। যারা আসছে কোরআনে তারা যাবে জান্নাতে। আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে চান তো? আরো জোরে বলেন।